সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি নবাবপুর বিসিসি রোড। আপনারা জানেন, হঠাৎ করে ভ্যাট বৃদ্ধির কারণে হুমকির মুখে ব্যবসায়িক পরিস্থিতি। আকস্মিক ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে আজ দুপুর 2টা পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করছেন বৈষম্যহীন কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি। এতে অংশগ্রহণ করেন নবাবপুরের প্রতিটি সেক্টরে ব্যবসায়িকবৃন্দ। সিএনজি অটো পার্টস যন্ত্রাংশের উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। আমরা আজকে এখানে যেজন্য উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে গত 9 জানুয়ারি 2025 বেশ কিছু পণ্যের উপরে ভ্যাটের হার 5% থেকে 7.5% বর্ধিত করা হয়েছে। একটি ভ্যাটের ডিপার্টমেন্ট যখন সেই 5% থেকে কোনো রেশিও পরিবর্তন করে, সেক্ষেত্রে অবশ্যই ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ব্যবসায়ী সংগঠন হিসেবে আমরা বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, আপনারা জানেন যে পুরান ঢাকার সকল ব্যবসায়ীদের একটি সংগঠন, যারা বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি নবাবপুরে গঠিত হয়েছে। আমরা তাদের সাথে সহমত পোষণ করে গত 13ই ফেব্রুয়ারি এনবিআর এর সঙ্গে একটি মিটিং করেছিলাম। সেখানে মূসক নীতির প্রধান ডক্টর জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব উপস্থিত ছিলেন। আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরেছি এবং উনি আমাদের সঙ্গে আশ্বস্ত করেছেন যে আলোচনার ভিত্তিতে এই ভ্যাটের হারটিকে কমিয়ে আনার জন্য উনি চেষ্টা করবেন এবং আলোচনা করেই সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তের কোনো বাস্তবায়ন দেখিনি। সেজন্য আমার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং এই বৈষম্যমূলক ভ্যাট বৃদ্ধির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা ভ্যাট দেওয়ার পক্ষে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। তবে অবশ্যই সিদ্ধান্তগুলো যৌক্তিক এবং আলোচনার ভিত্তিতে হতে হবে, এটা মনে করে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা রাস্তায় দাঁড়িয়েছি ভ্যাট না দেওয়ার জন্য নয়, ভ্যাট দেওয়ার জন্য দাঁড়িয়েছি সকল ব্যবসায়ীরা। আমি আশা করি আমার ব্যবসায়ীরাও আমাদের সঙ্গে একমত। তবে আমরা চাই আলোচনা করে সুন্দর একটি সিদ্ধান্ত হোক, যাতে করে আমরা ব্যবসায়ীরাও বেঁচে থাকি, দেশের অর্থনীতিও বেঁচে থাকে।